মানুষ গল্প শুনতে ভালোবাসে। শিশুরা, বড়রা, আমরা সবাই গল্প শুনতে ভালোবাসি। কিছু গল্প অলীক, কল্পনার জগতে তাদের জন্ম। পাঠককে অবাস্তব কিংবা কল্পনার জগতে তাদেরকে নিয়ে যায় এবং এটা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করে। বাস্তব থেকে লেখকের কল্পনার জগতে বিবেক বদলি হয়ে যায়। কিন্তু কিছু গল্প সত্যি ঘটনাকে গুছিয়ে বলা হয় তাতে। শহুরে মানুষের কৃত্রিম কল্পনার জগৎ থেকে বাস্তবে আনা হয় আসল বাস্তবতা। এরকমই দুইটা গল্প নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আমার হাতে ছোট্ট একটা বই দেখতে পারতেছেন। বইটার নাম হলো ফেরা। এটা একটা গল্পের বই না, এটা কোনো অবাস্তব বই না, এটা একটা সত্য গল্পের বই। সত্য ঘটনার অবলম্বনে এই বইটা তৈরি করা হয়েছে। এখানে দুইটা গল্প আছে। এই বইটাতে আমরা দুইটা গল্প শুনবো, দুই বোনের গল্প, তাদের ফিরে আসার গল্প, সত্যি গল্প। এই বইটা আমার কতটা কাছের আমি আপনাকে একটা উদাহরণ দিলে হয়তো আপনি বুঝতে পারবেন। এই বইটা আমি মিনিমাম 10 বারেরও বেশি পড়েছি। আপনি চিন্তা করেন আপনার লাইফে আপনি কোন বইটা 10 বারের বেশি পড়েছেন। কিন্তু আমি এই বইটা আমি বলতে পারি যে আমি 10 বারের বেশি এই বইটা পড়েছি। তাহলে চিন্তা করেন এই বইটা আমার কত কাছের, কত ভালো লাগার। আমার অনেক ফ্রেন্ডকে আমি এই বই উপহার দিয়েছি। অনেক ফ্রেন্ডকে আমি বাধ্য করেছি বইটা কিনতে, যে না তোকে কিনতেই হবে, এরকম আমি জোর করে তাদেরকে ফোর্স করে আমি বইটা কিনে তাদেরকে পড়িয়েছি। তো এই বইটা আমার অনেক কাছের। আমরা অনেক বই পড়ি, আমরা গল্পের বই পড়ি, আমরা সাহিত্য পড়ি, আমরা কবিতার বই পড়ি, আমরা আমরা বিজ্ঞানের বই পড়ি। কিছু বই আমাদের শিখায়, কিছু বই আমাদের হাসায়, কিছু বই আমাদের কাঁদায়। কিন্তু এই বইটা ফেরা, এই বইটা আপনাকে শেখাবে, আপনার মূল্যবোধ আপনাকে বোঝাবে। আপনি অসংখ্যবার কাঁদবেন, আপনি অসংখ্যবার ভাসবেন। তো আমার মনে হয় যারা গল্প পড়তে ভালোবাসেন তারা এই বইটা অবশ্যই একবার পড়বেন। খুব ছোট্ট একটা বই, 117 পেজের একটা বই। তো যদি আপনারা বইটা পান তাহলে অবশ্যই পড়বেন। আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন হয়তো এটার অডিও বুক, আমি আশা করবো আপনারা এই বইটা পড়বেন। আমি এই বই নিয়ে কিছু বললাম না, কারণ এই বইতে আমি যাই বলবো ওইটাই আপনাদের স্পয়লার হয়ে যাবে। তো ওই জন্য আমি কিছু বললাম না। তো আজকে এ পর্যন্তই। আশা করছি আপনারা বইটা পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।